নর্থ সাউথে নাকি ভর্তি হবে উপদেষ্টা আসিফ। দূর বেটা, নর্থ সাউথে আসিফ ভর্তি হোক আর হুন্তাই নেবা ভর্তি হোক, আমগর কি? আরে বেটা তুই আগে পুরাটা শুন। নর্থ সাউথে ভর্তি হবে উপদেষ্টা আসিফ। কুরবানিতে আমরা খাবো মজার মজার বিফ। বিফ খাইলে পেট বলে আরো গরু আনো। আর আজকে আমরা খাইতে যাব ইনটিআমো, এবং এর জন্য আপনার আসতে হবে শনিরাকড়ার বিখ্যাত বর্ণমালা রোডের পিজা বার্গের অপোজিটের একটু সামনেই। এবং বাংলাদেশ ক্রিকেট টিমের স্ট্যান্ডার্ড দিন দিন নিচে নামলেও আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম তাদের রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য। এবং প্রবেশ করতেই আমরা রেস্টুরেন্টটির কোজি এবং অ্যাস্থেটিক পরিবেশ দেখতে পেলাম। তবে ভাই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ রিয়াল মাদ্রিদের গত কয়েক বছরের পারফরমেন্সের মতো হইলেও রেস্টুরেন্টের থেকে এলাকার যেই ভিউ সেটা হইতাছে রিয়াল মাদ্রিদের এই বছরের পারফরমেন্স। এবং তাদের মেনুতে কোল্ড কফি থেকে শুরু করে হট কফি, জুস, পিজা, পাস্তা, বার্গার, রাইস বল ইত্যাদি প্রায় সব ধরনের খাবারই রয়েছে। এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবারের ওয়েট করতে করতে বেলুন দিয়ে খেলা শুরু করে দিলাম, কারণ আমরা বেলুন দিয়ে খেলি, মেয়েদের মন দিয়ে না। এবং প্রথমেই তারা সার্ভ করলো 210 টাকার গোল্ডেন ফিশ ফিঙ্গার। এবং ট্রাস্ট মি হাবিবিস, তাদের এই ফিশ ফিঙ্গার গুলো এত প্রপারলি কুক করা হয়েছে, যেমন মজা তাদের ডোরি ফিশ গুলো ছিল তেমন মজা তাদের ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো ছিল। এবং তাদের সসে ডিপ করে খেতে তো আরো ভালো লাগতেছিল। এবং এত মন ভালো রাখা যেহেতু ভালো না, তাই বন্ধুর মন খারাপ করতে বন্ধুকে বললাম, বন্ধু আজকে আমরা যে রেস্টুরেন্টে আসছি এটার নাম তো জানোস টিয়ামো, এটার মানে কি জানোস? না বন্ধু। এটার মানে হইতাছে ইটালিয়ান ভাষায় আই লাভ ইউ, যেটা তোর বলার কেউ নাই। टूटे मकान एक बार गिर गए। এবং তারপর আমরা ট্রাই করলাম তাদের 180 টাকার চিকেন বার্গার। বার্গারের বানটা যথেষ্ট সফট ছিল এবং বার্গারের ভিতরে একটি পেটি, চিজ এবং কিছু পরিমাণ সালাদ ছিল। অ্যান্ড টু আওয়ার সারপ্রাইজ তাদের বার্গারটা থেকে আমরা একটা ক্রিমি সুইট মজার ফ্লেভার পেয়েছিলাম, যেটা আসলে আমরা এক্সপেক্ট করি না, কারণ নর্মালি বার্গারে এরকম সুইট ফ্লেভার পেয়ে থাকি না এবং পেলেও এরকম মজার হয় না। তবুও তাও তারা যেহেতু আমাদেরকে সারপ্রাইজ করেছে, তাই আমরাও তাদের ডোনট টাচে টাচ করে রিভেঞ্জ নিলাম। দেন উই ট্রাইড দেয়ার 320 টাকার পেন্নিয়াল ফুঙ্গি পাস্তা। এবং এই নামটা যেমন ইউনিক, তাদের এই খাবারের টেস্টটাও তেমন ইউনিক এবং বেস্ট ছিল। তাদের এই মাশরুম চিকেনের মিক্সচার করা এই পাস্তাটা আমরা সবাইকে হাইলি রিকমেন্ড করব, কারণ আমাদের এটা এতটাই মজা লেগেছিল যে আমরা তাদেরকে জিজ্ঞাসা পর্যন্ত করলাম এই স্পেসিফিক রেসিপিটার ব্যাপারে এবং জানতে পারলাম যে পেনিয়াল ফুঙ্গি এটা হচ্ছে একটা ইতালিয়ান রেসিপি। অ্যান্ড আমাদের শেফ যিনি, উনি 3-4 বছর ইতালিতে ছিল, তো ওইখান থেকে উনি রেসিপিটা শিখে এসেছে। অ্যান্ড এখানে শুধু জাস্ট চিলি ফ্লেক্স যেটা, এটা আমাদের দেশি পণ্য, আর বাকি সব পাস্তাটাও আমরা ইতালি থেকে ইম্পোর্ট করা হয় পেনিয়াল রিগাতে যে পাস্তাটা। এবং এটা ক্রিমটাও ইতালি থেকে আসে। আর যে আদার্স কিছু ক্রিম আর রয়েছে, দেন সস, এগুলো আমাদের শেফরা নিজেরাই বানায়। তারপর আমরা তাদের এই 170 টাকার স্ট্রবেরি মোহিতোটাকে অ্যাস্থেটিক বানানোর ব্যর্থ চেষ্টা করলাম। তবে আমরা ব্যর্থ হইলেও তাদের এটার টেস্ট আমাদেরকে ইমপ্রেস করতে ব্যর্থ হয় নাই। একইভাবে তাদের 120 টাকার মিন্ট মোহিতোটাও যথেষ্ট রিফ্রেশিং এবং অ্যাকুরেট স্বাদের ছিল। এছাড়াও তাদের চকলেট কোল্ড কফিটাও অনেক টেস্টি ছিল, বাট আমাদের কাছে পার্সোনালি তাদের মোহিতো দুইটাই বেশি মজা লেগেছিল। দেন উই ট্রাইড দেয়ার স্পেশাল 290 টাকার সিজলিং ব্রাউনি। ভাই দিস লুকস রিয়েলি অ্যামেজিং, বাট লেটস ফাইন্ড আউট যে টেস্টটাও কি মজা নাকি। এবং যেহেতু দেখাই যাচ্ছে যে ব্রাউনিটা খুবই গরম, তাই ব্রাউনির সাথে যে আইসক্রিমটা রয়েছে সেটার সাথে মিক্স করে অল্প অল্প করে ট্রাই করবেন, না হলে মুখের ভিতর পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য এই গরম ব্রাউনিটা আমরা হাতে ধরে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং টু বি অনেস্ট ব্রাউনির টেস্টটা মজাদার ছিল, বাট আনফরচুনেটলি তারা আমাদের এই ব্রাউনিটাকে একটু বেশি পুড়িয়ে ফেলেছিল এবং তারা নিজেরাও এটা এসে কনফেস করেছিল, যার কারণে আমাদের ব্রাউনিটা একটু শক্ত ছিল। আদারওয়াইজ দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং। এবং ফাইনালি আমরা ট্রাই করলাম তাদের 550 টাকার চিকেন বারবিকিউ পিজা। তাদের এই পিজাতে ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, চিকেন খুব ডিসেন্ট অ্যামাউন্টেই ছিল, বাট ভাই চিজ তারা একদম ভরপুর দিছে।
পিজাটা খুব অসাধারণ এরকম বলার কিছু নাই, তবে একটা চিকেন পিজা যেরকম মজা হওয়ার কথা সেরকম মজা ছিল পিজাটা। তবে অনেক জায়গার পিজাতেই বারবিকিউ ফ্লেভারটা খুব ভালো মতো আনতে পারে না, তবে তারা যতটুকু বারবিকিউ সসের পরিমাণ দিয়েছিল সেটা যথেষ্ট পারফেক্ট পরিমাণে ছিল। বারবিকিউ ফ্লেভারটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। এবং আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং খুবই রিজনেবল প্রাইসে এরকম অথেন্টিক ইটালিয়ান বিভিন্ন রেসিপিস ট্রাই করতে চাইলে আপনারা সবাই এসে পড়ুন টি আমোতে।